আল্লাহর পয়গম্বর মুসা সুন্দর লাঠিগুলা তিনি হাতে নিলেন না, ওই আঁকা বাঁকা লাঠিটাই তিনি হাতের মধ্যে নিয়ে যখন ঘর থেকে বের হলেন, শুআয়ব আলাইহিস সালাম তিনি দেখা চোখটা বড় বড় হয়ে গেল, চোখ তার কপালে লেগে গেল, আর মনে মনে ভাবতেছেন, হায় রে, আমি যেটা মনে মনে ভাবছিলাম এটাই তো হলো। আমি তো ভাবছিলাম মুসা এমন কোন কাণ্ড করে বসে কিনা, আমি তো ভাবছিলাম হায় হায় এমনটা করে বসে কিনা, যা ভাবছিলাম মনে মনে তাই তো হলো। শুআয়ব আলাইহিস সালাম ডাক দেয়া বলে, রে মুসা, এত সুন্দর লাঠি থাকতে তুমি কেন এই লাঠিটা হাতে নিয়েছো? আর কি ভালো লাঠি তুমি পাও নাই, এই লাঠি কেন হাতে নিয়েছো? না না ও মুসা, এই লাঠি তোমাকে দেয়া যাবে না, এই লাঠিটা তোমাকে দেয়া যাবে না রে মুসা, এইটার বদলা তুমি একটা না 10টা লয়ে যাও, সুন্দর সুন্দর লাঠিগুলো লয়ে যাও। কিন্তু মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, আব্বাজান এত কথা কইেন না, আপনি কিন্তু বলছেন যেটা পছন্দ হয় সেটাই তুমি লয়ে যাও, বলেন নাই? বলে হ্যাঁ বলছি, তাই বলে কি তুমি এটা লয়ে যাইবা? মুসা নবী তখন বলেন, আব্বা আপনি কিন্তু বলেন নাই একটা লাঠি দেয়া যাবে না, এমনটা আপনি বলেন নাই, আপনি বলেছেন যে কোনো লাঠি তুমি নিয়ে যাও, বলেন নাই? বলে হ্যাঁ। তো আমি তো আমার পছন্দ মতো লাঠি নিয়ে নিছি, এতে আপনার অসুবিধা কি? আপনার অসুবিধা কি? হযরত শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, বাবা এটা তোমাকে দেয়া যাবে না, বিনিময়ে তুমি আমার কাছে যা চাও আমি তাই দেব, তুমি আমার কাছে আমার এই জমি জমা চাও তা দেব, আমার কাছে সম্পদ চাও তা দেব, আমার কাছে টাকা পয়সা চাও তুমি তা দেব, যা চাইবা সব দেব, কিন্তু লাঠি দেয়া যাবে না। ভাইয়েরা বন্ধুরা, এইভাবে যখন দুজনে, একজনই নিতে চায় আর একজনে দিতে চায় না, মুসা নবী দিতে চান না, শুআয়ব নবী নিতে চান, একজনে ধরে আর একজনে টানে, দোনো দিক থেকে যখন লাঠি নিয়ে টানাটানি শুরু হয়ে গেল, কে লাঠি নিবে কে লাঠি নিবে, শ্বশুর টানে একদিকে আর জামাই টানে অন্যদিকে, টানাটানি শুরু হয়েছে লাঠি। শ্বশুর জামাই মাঝে মাঝে কিছু মজা করা যায় তো, শ্বশুর জামাই একসাথে বসা যায়, শ্বশুর জামাই মজাক করা যায়, শরীয়তে এটা বৈধ, আল্লাহ নবী এমনটা করছেন, এটা সুন্নত। শালীর সাথে বসা হারাম, গল্প করা হারাম, মজা করা হারাম। শ্বশুরের সাথে গল্প করাও সুন্নত, বসাও সুন্নত, খাওয়াও সুন্নত, মজাক করাও সুন্নত। আমরা তো যে জায়গায় গেলে পরে যেখানে বসলে সমস্যা বাড়ে এখানে মন বেশি যাইতে মন চায়, আর যেখানে বসলে সওয়াব হয় এখান থেকে দূরে থাকতে মন চায়। স্ত্রীর কাছে বসো সওয়াব হবে, স্ত্রীর সাথে গল্প করো সওয়াব হবে, স্ত্রীর দিকে মায়ার নজরে তাকাও সওয়াব হবে, শালীর দিকে তাকাই বা হারাম হবে, কবিরা গুনাহ হবে। হযরত আল্লাহর নবী একটা ঘটনা বলে ফেলি আপনাদেরকে ফাঁকি দিয়া, আমার আপনার নবীর জীবনের একটা ঘটনা। মায়ার নবীর 4 জন খলিফার মধ্যে 2 জন খলিফা ছিলেন, প্রথম 2 জন ছিলেন নবীজির শ্বশুর, আর পরের 2 জন হলেন আল্লাহর নবীর জামাতা। প্রথম 2 জন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন হলেন আমার নবীর শ্বশুর। আর হযরত পরের 2 জন, আগের 2 জন শ্বশুর, পরের 2 জন ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা 2 জন হলেন নবীজির জামাতা। তো আল্লাহ নবী একদিন খেজুর খাইতে বসছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মাঝখানে খেজুর গুল হয়ে বসছেন, নবীজির পাশেই বসছেন নবীজির জামাতা হযরত আলী, আল্লাহ নবীর পাশে বসছেন, খেজুর খাইতেছেন আর নবী বলতেছেন, শোনো সবাই খেজুর খাও, কিন্তু আমি দ্বীনের কিছু আলোচনা করি, ওই আলোচনাটাও মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ নবী দ্বীনের আলোচনা করতেছেন, সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতেছেন, মাঝখান থেকে থুপ করা খেজুর, ওই খেজুর থেকে একটা একটা করে সবাই খেজুরও খাচ্ছেন আর দ্বীনের আলোচনাও শুনছেন। ওই অবস্থায় সবাই খেজুর নিয়ে খাইতেছেন, খেজুর খায়া খায়া খেজুরের বিচিটা যার যার উড়ে যার যার কাছে রাখতেছেন। ব্যতিক্রম শুধু একজন, যিনি খেজুর খাইতেছেন কিন্তু বিচি নিজের কাছে রাখেন না।
তিনি কে? তিনি হলেন আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী। আল্লাহর নবী খেজুর খাইতেছেন ঠিকই, কিন্তু নিজের কাছে বেচি তিনি রাখেন না। বেচি রাখতেছেন পাশেই বসা যে জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর সামনে তিনি বিচিগুলা রাখতেছেন। কারণ কেউ তো খবর নাই কে কোথায় বিচি রাখে, এই খবর তো রাখার কথাও না। কারণ দ্বীনের নবী, তিনি তো দ্বীনের আলোচনা করছেন, আলোচনা শোনার মনোযোগ সবার ওই দিকে। এজন্য কে কয়টা খাইলো, কে কোথায় বিচি রাখলো, এই খবর কারো নাই। কিন্তু সব খবরই আছে আল্লাহর নবীর। খেজুর খাওয়া শেষ হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা শুনো। অনেকগুলি খেজুর ছিল, সবগুলি খেজুর খাওয়া শেষ। আলোচনা শুনলা, খেজুর খাওয়া শেষ করলা। এইবার একটু বোঝা প্রয়োজন, কে কি পরিমাণ খেজুর খাইলো, কে কি পরিমাণ, কে কত বেশি খেজুর খাইলো, একটু বোঝা দরকার। সাহাবীরা বলতেছেন, নবী গো, এটা কেমন করে বুঝবেন গো নবী? সবাই তো খেজুর খায় ফেলছে, খেজুর পেটে চলে গেছে, হিসাব করার তো কোনো সুযোগ, কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী তখন বলেন, না না, ব্যবস্থা এখনো আছে, তোমরা যদি অনুমতি দাও। সাহাবীরা বললেন, নবী গো, যেইভাবে ব্যবস্থা আপনি করতে চান করুন। আল্লাহর নবী তখন বলেন, তোমরা যার যার সামন দিকে তাকাও। যে যে পরিমাণ খেজুর খাইছে তার সামনে বিচি সেটা প্রমাণ দিবে। যে পরিমাণ বিচি আছে, বোঝা গেল সে ওই পরিমাণ খেজুর খাইছে। সবাই যার যার সামনে তাকালেন। হযরত আলী নিজের সামনে তাকালেন, তাকায় তিনি অবাক, আমি তো এত খেজুর খাই নাই, তাহলে আমার সামনে এত খেজুর আসলো কোত্থেকে? সাহাবীরা প্রত্যেকে যার যার সামনে তাকান, সিস্টেম মতোই বিচি পাইলেন। কিন্তু আলীর সামনে যখনই সবাই তাকান, দেখেন আলীর সামনে খেজুরের বিচির স্তূপ হয়ে আছে, স্তূপ। সবাই বড় বড় চোখে আলীর দিকে তাকাইলেন। হযরত আলী, তিনি তো বড় শরমের মধ্যে লজ্জায় পড়ে গেলেন। প্রত্যেকের নজরে চাহনির বাসারা ছিল এমন, আলী রে, ও আলী, তুমি যে এত বড় খাদক, এটা তো আমরা আগে জানি না। আমরা ছিলাম কথার তালে, তুমি তো মূলত আসিলা খাওয়ার তালে। সমাজে কিছু মানুষ আছে, দেখবেন কথা আর গল্প তার খানার মধ্যে কোনো ব্যাঘাত ঘটাইতে পারে না। শত গল্প চলছে কিন্তু খাওয়া তার ঠিক আছে। আবার কিছু মানুষ আছে, গল্প চললে আর কথা কইলে খাইতে পারে না, কথা কইলে খাওয়া তার বন্ধ হয়ে যায়। অবাক হয়ে সবাই তাকাইলেন, রে আলী, তুমি যে এত বড় খাদক, আমরা তো কোনোদিন কল্পনাও করি নাই। মনে মনে তারা ভাবতেছেন, আলী মনে হয় 2টা করে খেজুর মুখে ঢুকাইছে, কারণ আমাদের ডাবলকে বিচি তার সামনে, ডাবল বিচি আলীর সামনে, মনে হয় 2টা করে খেজুর মুখে ঢুকাইছে। অতএব আরে আলী, তোমার ব্যাপারে আমাদের ধারণা পাল্টে গেল। কিন্তু হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমি তো এত খেজুর খাই নাই, এত বিচি আসলো কোত্থেকে? সবার সামনে তো আমি লজ্জায় পড়ে গেলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পইরা ডাইনে বামে তাকান। হঠাৎ করে নজরে পড়ল আমার মায়ার নবী, রহমতের নবী, যিনি তার শ্বশুর, শ্বশুরের সামনে খেজুরের বিচি একটাও নাই। হযরত আলী এবার ভাবলেন, বুঝলেন, আমার শ্বশুর তো খেজুর খাইছেন, আমি নিজের চোখে দেখছি, তাহলে বিচি রাখলেন কোথায়? ও বুঝেছি, বিচি তিনি নিজের কাছে না রাইখা বেঁচে রাখছেন আমার কাছে, যেন আমি লজ্জায় পড়ি, আমি যেন শরম পাই। মানুষের সামনে, উপস্থিত মানুষের সামনে আমার একটা লজ্জায় ফালানো ছিল। আমার শ্বশুরের মাকসাদ নিজের বিচিটাই আমার সামনে রাখছেন, তাহলে এখন আমি বাঁচবো কেমন করে, মানুষকে বুঝাইবো কেমন করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বুদ্ধিমান ছিলেন, কেমন জ্ঞানী ছিলেন। হযরত আলী বলতেছেন, নবী গো, আমার একটা কথা আছে গো আল্লাহর নবী। নবী বললেন, আলী, তুমি কি বলতে চাও, তুমি বলো। হযরত আলী বলেন, নবী গো, আমি বলতে চাই, আমরা সবাই খেজুর খাইছি, সবাই খেজুর খাইয়া বিচি রাখছি যার যার উড়ে, যার যার সামনে। কিন্তু নবী গো,
আমি তো খেজুর খাইছি, ডাবল খেজুর খাইছি, ভালো কথা, কিন্তু যিনি খেজুরের সাথে খেজুরের বিচি সহ খায়া ফেলছে তিনি কত বড় খাদক। আমি তো খেজুর না হয় ডাবল খাইছি, কিন্তু যিনি বিচি সহ খাইছে তিনি কত বড় খাওড়া, কত বড় খাদক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইবার সবার জ্ঞান ফিরল, বুঝেছি আমার নবীর সামনে তো কোনো বিচি নাই। আল্লাহ নবী, রহমতের নবী হাসলেন, মুস্কে হাসা বলতেছেন, আলী, ও আলী, তুমি তো আসলে বুদ্ধিমান। সাহাবীরাও তখন বুঝতেছেন, বুঝছে এখানে শ্বশুর জামাইয়ের ঠেলাঠেলি চলছে, শ্বশুর জামাইয়ের মধ্যে একটু চলছে, একটু কথা কাটাকাটি চলছে, একজনে আরেকজনের শরম দেওয়া চলছে। আল্লাহর নবী বললেন, রে আলী, এজন্যই তো বলেছি তুমি শুধুমাত্র আমার সাহাবী নও, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, আমি হলাম জ্ঞানের শহর, আর আমার আলী হলো এই শহরের দরওয়াজা। কত সুন্দর মজাক করেছেন শ্বশুর জামাই। এইদিকে মুসা নবী আর শুআয়ব আলাইহিস সালাম লাঠি নিয়ে টানাটানি, শ্বশুরে টানে একদিকে, জামাই টানে আরেকদিকে। শ্বশুরে কয় লাঠি দিব না, মুসা নবী কয় আমি ছাড়বো না। এই টানাটানির ভিতরে একজন গ্রামের মানুষ, একজন মুরব্বী মানুষ, গ্রামের মুরব্বী মানুষ, শুআয়ব আলাইহিস সালাম তারে চিনেন, সামনে আইসা হাজির হয়ে বলতেছেন, ঘটনা কি, আপনারা এতক্ষণ যাবত এটা কি করতেছেন? শুআয়ব আলাইহিস সালাম বলে, তো দেখো না, লাঠিটাও নিয়ে যাইতে চায়, আমার লাঠি আমি তারে দিব না। হযরত মূসা কালিমুল্লাহ বলতেছে, ভাই আপনি কে চিনি না, কিন্তু বিচার হলো ইনি আমাকে নিজে বলছেন, বাবা তোমাকে কিছুই দিতে পারলাম না, তবে এই ঘরে সুন্দর সুন্দর লাঠি আছে, যে কোনো একটা লাঠি তুমি পছন্দ করে নিয়ে যাও। আমি রুমের ভিতরে ঢুকছি, ঢুকে আমি লাঠি পছন্দ করে নিয়ে বের হয়েছি, এখন উনি আমাকে লাঠি দিতে চায় না। শুআয়ব আলাইহিস সালাম বলে, আমি তো বুঝি নাই এই লাঠি সে পছন্দ করব, এটা তো পছন্দ করার মতো কোনো লাঠি না, হাজার হাজার সুন্দর, এর চেয়ে অনেক সুন্দর লাঠি ওই ঘরের মধ্যে রয়েছে। ওই সুন্দর লাঠিগুলা সে পছন্দ করলো না। এই লাঠি পছন্দ করবে এটা কেমন করে আমি বুঝবো? না না, আমি এটা দিব না, এটা দিব না। ভাইরা বন্ধুরা, এবার অপরিচিত মানুষটা তখন বলতেছে, ঘটনা কি, ঘটনা কি? তাহলে আমি তোমাকে সিদ্ধান্ত দিব নাকি, ফয়সালা দিব নাকি, আমার বিচার তোমরা মানবা নাকি, একটু বলো। দুজন বলতেছে, আপনার বিচার আমরা মানবো। শুআয়ব আলাইহিস সালামের মনে মনে তো ধারণা, লোকটা যেহেতু আমার এলাকার, আমারই উম্মত, তাহলে তো সে আমার পক্ষেই রায় দিবে। আমাদের সমাজে যেমন ভাবে বিচার হয়, গোষ্ঠীর লোক হলে পরে বিচার ঘুরে যায়, দলের লোক হলে পরে বিচারের রায় পাল্টে যায়, গরিব হলে পরে একরকম বিচার, ধনী ছেলে হলে আরেক রকম বিচার। সমাজের মধ্যে বিচারের এইরকম পার্থক্য আসেনি না নাই? একটা দুইটা নজির নয়। নবী বলেন, মান কানা ক্বাবলাকুম ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারিকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ্দা ওয়া ইযা সারিকা ফীহিমুশ শরীফ তারাকু। নবী বলেন, পূর্বেকার বহু উম্মতকে আল্লাহ পাক ধ্বংস করেছে শুধু বিচার বিভাগে স্বজনপ্রীতি করার কারণে, মুখ চিনিয়া বিচার করার কারণে আল্লাহ পাক অতীতের বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। গরিবের পোলা অপরাধ করলে বিচার 100, ধনীর পোলা বিচার করলে পরে কয় না করা লাগবে না, ছেড়ে দাও, এটা মেম্বারের পোলা, এটা চেয়ারম্যানের পোলা, এটা চেয়ারম্যানের ভাই, এটা এমপির পোলা, এরকম কয়া তার বিচার ছেড়ে দেয়। কিন্তু একই অপরাধ যদি গরিবের পোলায় করে 100 বিচার কার্যকর করা হয়। আল্লাহর নবী বলেন, এই বৈষম্যতা যেই সমাজে তৈরি হয়ে যাবে অপেন ব্যাপক আকারে, আল্লাহ পাক ওই সমাজটাকে ধ্বংস করে দেবে। আল্লাহ পাক এত নারাজ হয়ে, এত নারাজ, অতীতের বহু জাতিকে আল্লাহ পাক শুধু এই অপরাধে আল্লাহ ধ্বংস করে দিছে রে উম্মত। অতএব এই গুনার কাজে কেউ জড়ায় না। শুআয়ব আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, হয়তো আমার পক্ষেই রায় দিবে, কারণ আমার গ্রামের
ভাইরে, কিন্তু যিনি বিচার করতে আসছেন ইনি মানুষরূপী একজন ফেরেশতা। ইনি শুআয়ব আলাইহিস সালামের এলাকার একজন লোকের সুরত ধরে এসেছেন, কিন্তু মূলত তিনি হলেন নূরের তৈরি ফেরেশতা, ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। তিনি বলতেছেন, রায় দিব আমি, লাঠি এখানে রাখো, যে লাঠিটারে মাটি থেকে তুলতে পারবে সেই লাঠি নিয়ে যাবে। এখন তো দুজনেরই ভয় ঢুকছে যে লাঠি তো যে কেউ মাটি থেকে তুলতে পারবে, অতএব যারে উনি আগে বলবে যে তুমি লাঠি তুলো, সেই তো লাঠি নিয়ে চলে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, হাই রে, এটা কেমন বিচার, এটা কেমন বিচার। তো আমার আগে যদি আমার আব্বা জানরে দিয়া দেয় উনি অনুমতি লাঠি তোলার, তো আর উনি লাঠি তুলে নিয়ে যাবে, আমি আর কি লাঠি পাবো? তাহলে উনি কাকে আগে লাঠি তুলতে আদেশ করে এটা দেখা দরকার। দেখা যায় সবার আগে শুআয়ব আলাইহিস সালাম কি উনি বলতেছে যে আপনি লাঠি তুলেন। মূসা আলাইহিস সালাম তো নিরাশ হয়ে গেলেন, তাহলে তো শেষ, লাঠি তো আর পাওয়া যাচ্ছে না। শুআয়ব আলাইহিস সালাম তিনি লাঠির কাছে গেলেন, যায় তিনি বিসমিল্লাহ বলে লাঠিতে ধরলেন, কিন্তু আল্লাহর কুদরতি ফয়সালা, এত ওজন লাঠি তিনি উঠাইতে পারেন না, জমিন আঁকড়া ধরছে, জমিন আঁকড়া ধরছে, লাঠি উঠাইতে পারেন না, কোনোভাবেই লাঠি তুলতে পারেন না। হযরত শুআয়ব আলাইহিস সালাম চেষ্টা করে তিনি ব্যর্থ হলেন। এরপরে তিনি বলতেছেন, আমি পারলাম না। ফেরেশতা জিবরাইল বলতেছেন, এবার আপনি যান, যায় আপনি তুলেন। হযরত মূসা কালিমুল্লাহ তিনি বিসমিল্লাহ বলে লাঠিতে হাত দিলেন। লাঠিতে হাত দিতে হয় নাই। নবী মূসা যখন হাত বাড়াইছেন লাঠির দিকে, চুম্বকের মতো লাঠিটা জমিন থেকে ওনার হাতে উঠে আসলো। সুবহানাল্লাহ। কাদিরে কুদরত দারি বরকামাল, কাদিরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद के निगाह है कुनदगाह नबाशी, शायद के निगाह कुनदगाह नबाशी। এ ভাই, এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামকে বলতেছে, নবী গো, লাঠি যার কাছে, যার জায়গা মতো আসার কথা, তার আসল জায়গায় পৌঁছে গেছে। আপনি নিশ্চিন্তে থাকুন, এই লাঠির প্রকৃত হকদার আল্লাহর পয়গম্বর হবেন ইনি মূসা কালিমুল্লাহ। অতএব আপনার টেনশন কিছু নাই, আমি মানুষ নই, আমি জিবরাইল।